কাল অন্ধকার দিন দেখেছেন পর্যটকরা। কাশ্মীরে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলায় নিহত ২৬ জনই পর্যটক। সেই পর্যটকদের কি দোষ ছিল? সেই দোষ হচ্ছে কাশ্মীরে বেড়াতে গেছেন, পহেলগাঁওয়ে বেড়াতে গেছেন, আর তাই জঙ্গিরা চক্রান্ত করে প্ল্যান করে একেবারে ১ মাস ধরে ষড়যন্ত্র করে বডি ক্যামেরা লাগিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালালো নিরস্ত্র নিরপরাধ জঙ্গিদের ওপরে। ২৬ জন মারা গেল। হামলার দায় স্বীকার করলো লস্করে তৈবা। আর সেই সময় এত সুন্দর একটা জায়গায়, যে কোনো জায়গায় আমরা গেলে পরেই পরিবারের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও করি, সেই রকমই ভিডিও করছিলেন একজন পর্যটক। করতে করতে গুলির আওয়াজ শুনলেন। দেখুন। मैडम आप कोई टेंशन मतलब हम साथ में। अरे मैडम ये प्रेसिडेंट साथ आया है, आपको किसी चीज का डरने के लिए हम साथ में। आपको किसी को क्या हुआ है? आपने क्या देखा है यहाँ पे? मैं तो भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि कोई तो चला लेना, तो उसने उसको गोली मार दी। वीडियो नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भहीद साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो, मेरे पति को बचा लो, हम बचा देगा, कोई बात नहीं। भैया ठीक है आतंकवादियों का हम लोग बाल बचे हैं, मगर परमात्मा रक्षा करेगा। बुजुर्गों का आशीर्वाद, भगवान की कृपा से जरूर बचेंगे हम। कोई बात नहीं, हम हैं हम आ रहे हैं, आप टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। मैंने खुदाया, कहाँ पे आपका बेटा, कहाँ पे है? कोई बात नहीं, हम इनके साथ हैं। ये प्रेसिडेंट है ना वहीद साहब, ये यूनियन का प्रेसिडेंट है, ये साथ नहीं, आपको कोई टेंशन नहीं। यहाँ पर अटैक हुआ आतंकवादियों का, हम लोग बाल बचे हैं, मगर परमात्मा रक्षा करेगा। बुजुर्गों का आशीर्वाद, भगवान की कृपा। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আর এখানে দেখুন, দুজন পর্যটক, ছেলেও ছিল তাদের সঙ্গে, দেবাশিস ভট্টাচার্য, মধুমিতা দাস ভট্টাচার্য। এরা অসমের বাসিন্দা। এরা গিয়েছিলেন গতকালই শ্রীনগরে, পহেলগাঁওয়ে, কাশ্মীরে, কিন্তু বেঁচে ফিরেছেন কিভাবে? বুদ্ধির জোরে। কিছুক্ষণ আগেই আমরা দীর্ঘক্ষণ কথা বলেছিলাম দেবাশিস ভট্টাচার্যের সঙ্গে। ভয়ঙ্কর অভিজ্ঞতা, হাড় হিম অভিজ্ঞতা শেয়ার করলেন নিউজ 18 বাংলায়। কিভাবে প্রাণে বাঁচলেন, তার সামনেই একজনকে খুন করলো জঙ্গিরা। দেখুন। कोई बात नहीं, हम हैं हम आ रहे हैं, आप टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। যখন গোলাগুলি শুরু হয় প্রথম আমরা খুব বুঝতে পারিনি। একজনকে জিজ্ঞেস করেছিলাম, স্থানীয় একজন ফটোগ্রাফার, ও আমাকে বলল যে মাঝে মাঝে বাঁদর নেমে আসে টুরিস্টদের উৎপাত করে, এজন্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ব্ল্যাঙ্ক ফায়ার করে। তো সেভাবে ক্যাজুয়ালি নিয়েছি। তারপর ফায়ারিং এর সংখ্যাটা বাড়তে থাকলো, 2, 3। আমার ছেলে ছিল আমার পাশে, উল্টো দিকে মুখ করা, সে দেখলো তার চোখের সামনে দুজন মানুষ হেঁটে যাচ্ছে, একজন গানম্যান খুব কাছাকাছি গিয়ে একজনকে গুলি করে ফেললো। তো এটা দেখে সে আমাকে ইশারা করলো, এবং আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমরা একটা গাছ এর নিচে আশ্রয় নিলাম। তারপর আমাদের এখানে আরো লোকজন, মুহূর্তের মধ্যেই 15 জনের মতো মানুষ আমরা ওই গাছতলায় শুয়ে পড়লাম। তখন গানম্যান আমাদের এখানে এলো। একজন লোক তখনও শুতে পারেননি, তিনি দাঁড়িয়ে আছেন, শোবেন ভাবছেন হয়তো। তাকে একটা কিছু বলে আর 1 সেকেন্ডের মধ্যেই সরাসরি গুলি করে লুটিয়ে পড়েন আমার পাশে। ওনার পা আমার কাঁধের উপর এসে পড়ে, এবং পরে আমি জ্যাকেটে একটু রক্তের দাগও দেখেছি। পরে ভদ্রলোকেরই হবে হয়তো। তো তারপর ওখানে আমাদের একটু পাক খায় কয়েকবার, ঘুরে মানুষটা ঘুরতে থাকে, আমাদের দিকে কটকট করে তাকায়, মুখটা ঢাকা। আর এখানে লোকজন সবাই ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল। দেখি আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলেই বলছি। তো লোকটি নাকি, আমি তো আর চোখ তুলে তাকাইনি, লোকটি এটা বুঝতে পেরেছি লোকটি আমাকে প্রশ্ন করছে, ক্যা বল রে হো।
আমি তো একটু ভয়ে গলাটা জড়িয়ে যাচ্ছে, তবুও ওই লা ইলাহা ইল্লাল্লাহই বলার চেষ্টা করেছি, বলেওছি। তারপর মানে ছেলে নোটিশ করেছে, আমার একটু পেছনে ছেলে শুয়েছিল, ছেলে নোটিশ করেছে যে আমার দিকে গান পয়েন্ট করা ছিল, সেটা আস্তে আস্তে উঠিয়ে লোকটা আরো কয়েকবার আমাদের পাক খেয়েছে। এখানে একজনকে মেরে আমরা 15 জনের মতো মানুষ শুয়ে আছি, কয়েকবার পাক খেয়ে তারপর গাছটা পেরিয়ে মানে আমাদের ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। প্রায় 20 মিটার মতো দূরে সরে যাওয়ার পরে আমরা দৌড়ে পেছনের দিকের ফেন্সিং এর কাছাকাছি ছিলাম আমরা, তো দৌড়ে আমরা ফেন্সিং এর ওখানে যাই। 10 ফুট মতো উঁচু হবে ফেন্সিং। কোনোভাবে ফেন্সিংটা আমরা ক্রস করি, আরো কয়েকজনও করে, এবং তারপরে আমরা পাহাড়ে উঠতে শুরু করি। চড়াই অনেকটা পথ উঠলাম, তারপর কোন দিকে যাচ্ছি এগুলো খুব স্পষ্ট নয় আমাদের কাছে সেখানে, এবং তখনও কিন্তু নিচে গুলির শব্দটা শুনছি। 8 ঘন্টা মতো গুলির শব্দ শুনেছি, এবং আমরা পাহাড়ে 2 ঘন্টার কিছু বেশি সময় ছিলাম। তো ঘুরতে ঘুরতে পাহাড়ে আমরা ওই ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে এগোচ্ছিলাম। একটা ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছাই, সেই গ্রামের একজন, ওই সময়ে আমার মোবাইলে নেটওয়ার্ক আসে, আমরা যে ড্রাইভারকে নিয়ে গেছিলাম ড্রাইভার ফোন করে, এবং আমি তো ড্রাইভারকে কোন জায়গায় আছি বোঝাতে পারি না। তো তখন ওই কাশ্মীরি একটি বাড়িতে আমরা ঢুকি, এবং বাড়ির মহিলাটি বাইরে ছিলেন, কিছু কাজ করছিলেন। বললাম যে আপনি একটু বুঝিয়ে দিন আমরা কোন জায়গাতে আছি এবং কোন পথে আমরা নামবো। তো মহিলাটি বুঝিয়ে দিলেন কাশ্মীরি ভাষায়। তারপরে উনি আমাদের বলে দিলেন যে এই পথে আপনারা এগিয়ে যান, আপনারা নামুন। তারপর ড্রাইভার আমাদের ঘোড়ার শহীদদের সঙ্গে যোগাযোগ করে ঘোড়াও এই পথে এগোতে থাকে। তো আমরা অনেকটা পথ এগিয়ে নেমে তারপর আমাদের ঘোড়াগুলিকে পাই। তখন আমাদের সঙ্গে ছত্তিশগড়ের একটি পরিবারও বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু স্ত্রী এবং মানে মা এবং মেয়ে, 7 বছরের হবে মেয়েটার বয়স, আর মা। কোন রকম আমাদের সঙ্গে চলতে পারছিলাম না আমরা কেউই, কোন রকম কষ্ট করে আমরা ওই ঘোড়ার পাশে এসে পৌঁছাই। ঘোড়া আমাদের সবাইকে নিয়ে নিচে নেমে আসে। তখন তারপরে আমরা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ হয়, ড্রাইভার এগিয়ে আসে এবং আমরা সরাসরি পেহেলগাঁও থেকে শ্রীনগরে চলে আসি। আপনারা যখন গিয়েছিলেন ওখানে, যখন উপলব্ধি করতে গেছেন, অনুভব করতে গেছেন একটা ভূস্বর্গের অনুভূতি পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে, তখন কি কোনো সেনাবাহিনীর মানে চলাচল দেখেছেন? পুলিশ ছিল না? ছিল না, অন্তত আমার চোখে পড়েনি। আর দেখুন ক্যামেরাবন্দি জঙ্গির ছবি, একেবারে জঙ্গির হাতে আগ্নেয়াস্ত্র, সেই ছবি দেখছেন। এইটা দেখে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, এই ছবি নিয়েও তদন্ত চলছে। সন্দেহভাজন ছবি, এমনিতে 4 জন জঙ্গির ছবি প্রকাশ হয়েছে, জঙ্গির ছবি প্রকাশ করেছে পুলিশ। 4 জনের মধ্যে 3 জঙ্গির নাম প্রকাশ হয়েছে। 3 জঙ্গি আসিফ ফৌজি, সুলেমান শাহ, আবু তালহা। আর ওই জঙ্গিকেও দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই পেহেলগাঁওয়ের বৈসারান ভ্যালিতে, যেখানে ভয়ঙ্করভাবে হামলা চালিয়েছে জঙ্গিরা। স্কেচের সঙ্গে মেলানোর চেষ্টা হচ্ছে সত্যি এই ছবির সঙ্গে মিল আছে কিনা এই জঙ্গিদের যারা হামলা চালিয়েছিল তাদের স্কেচ আঁকা হয়েছে।